আমাদের এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় পৃথিবীতে কি কি ঘটতে পারে? এভাবেই হঠাৎ করে একদিন কোনো এক কারণে আমাদের এই পৃথিবী পৌঁছে যায় ধ্বংসের দ্বার প্রান্তে। সমস্ত মানুষেরা যেখানে পৃথিবীতে রক্ষা করতে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে 4 জন সাহসী বাচ্চা নেমে পড়ে পৃথিবীকে রক্ষা করার মিশনে। আর তারা পৃথিবীকে বাঁচানোর জন্য এমন কিছু দুর্দান্ত কৌশল অবলম্বন করতে থাকে যেটা আপনাদের সবাইকে অবাক করে দেবে। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল? তারা কি পৃথিবীকে রক্ষা করতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটির গল্পে, যার নাম রিম অফ দ্য ওয়ার্ল্ড। মুভির শুরুতে আমাদেরকে একটা স্পেস এলিয়েন শিপকে দেখানো হয়, যেটা অনেক দ্রুত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আর এদিকে স্পেসে আর্থের স্পেসশিপকে দেখানো হয়, সেটা একদমই অর্ধভাঙা অবস্থায় ছিল। এবার আমাদেরকে সেই স্পেসশিপের ভেতরের সিন দেখানো হয়, যেখানে স্পেস ইঞ্জিনিয়ার ভেঙে যাওয়া স্পেসশিপ থেকে কিছু প্রয়োজনীয় কোড আর ইনফরমেশন পৃথিবীতে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে স্পেস ইঞ্জিনিয়ার সেটা করতে পারে না, তাই তাকে সেই কোড আর ইনফরমেশন পৃথিবীতে নিয়ে আসার অর্ডার দেয়া হয়। তাই ইঞ্জিনিয়ার কোনো উপায় না পেয়ে স্পেসশিপ থেকে একটা ডিভাইসকে বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর এখানে দেখানো হয় সেই স্পেসশিপটা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে, আর এলিয়েনরা স্পেস ইঞ্জিনিয়ারের উপর অ্যাটাক করে দিয়েছে। আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। সিন শিফট হলে আমাদেরকে পৃথিবীর সিন দেখানো হয়, যেখানে অ্যালেক্স নামের একটা বাচ্চাকে দেখানো হয়। এই বাচ্চাটা 8-10টা নর্মাল বাচ্চার মতো ছিল না, তার মধ্যে অনেক প্রতিভা ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তার কোনো ফ্রেন্ড ছিল না, সে একদমই স্পেশালাইজড ছিল না। তবে তার স্পেস টেকনোলজি নিয়ে স্টাডি করার অনেক ইচ্ছে ছিল। প্রতিদিনের মতো সে আজও স্পেস টেকনোলজি নিয়ে রিসার্চ করছে। এরই মধ্যে তার মা তার কাছে আসে। তার মা তাকে বলে, তুমি রিম অফ দ্য ওয়ার্ল্ড সামার ক্যাম্পে যাচ্ছ, সেখানে তোমার অনেক ফ্রেন্ড হবে, আর তাদের সাথে মিশলে তুমিও সোশ্যালাইজড হতে পারবে। আর এই কম্পিউটার স্ক্রিনের বাইরে একটা পৃথিবী পড়ে আছে, সেটা সম্পর্কে তোমার জানতে হবে। অ্যালেক্স কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করে বলে, আমার তো ফ্রেন্ড আছেই। তার মা তার কথায় পাত্তা না দিয়ে বলে, তাড়াতাড়ি এসো, আমাদের যেতে হবে। তো অ্যালেক্সের বাবার কথা বলতে গেলে তিনি একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন। মূলত নিজের ফ্যামিলিকে আগুন থেকে বাঁচানোর সময় তিনি মারা যান। এই ঘটনার পর থেকে অ্যালেক্স সব সময় তার বাবার ঘড়ি তার সাথেই রাখে। গাড়িতে ওঠার পর অ্যালেক্সের তার বাবার একটা মেমোরি মনে পড়ে। তখন সে সেই ঘড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তার মা বলে, তুমি কি ঘড়িটা তোমার সাথে নিয়ে যাবে? অ্যালেক্স বলে, আমি এটা ঠিকমতো খেয়াল রাখবো। এখানেই সিনটা কাট হয়ে যায়। সিন শিফট হলে আমাদেরকে এয়ারপোর্টের একটা চাইনিজ মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার নাম জেনজিং। এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার তাকে কিছু প্রশ্ন করছিল। ইমিগ্রেশন অফিসার জেনজিংকে তার গার্ডিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ যে লোকটাকে সে নিজের গার্ডিয়ান বানিয়ে নিয়ে এসেছে সে দেখতে তার মতো একদমই না। এইবার জেনজিং এর সাথে থাকা লোকটা চালাকি করে বলে, এই মেয়েটা আমার ভাতিজি। এটা শোনার পর ইমিগ্রেশন অফিসার তাদেরকে সেখান থেকে যেতে দেয়। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জেনজিং সেই লোকটাকে কিছু টাকা দিয়ে দেয়, কারণ লোকটা কিছুক্ষণের জন্য তার গার্ডিয়ান হওয়ার অভিনয় করেছিল। এয়ারপোর্ট থেকে বের হয়ে জেনজিং একটা গাড়ি নেয়, কারণ সেও রিম অফ দ্য ওয়ার্ল্ডে যাচ্ছে। সেই শিফট হলে আমাদেরকে আরও একটা বাচ্চা দেখানো হয়। এই বাচ্চাটার নাম দাউস। দাউস একটা রেস ফ্যামিলি থেকে বিলং করে। দাউস অনেক দুষ্টু টাইপের একটা বাচ্চা। এখানে দাউস তার প্যারেন্টসকে গুড বাই বলে রিম অফ দ্য ওয়ার্ল্ডে যাওয়ার জন্য বের হয়ে যায়। সেই শিফট হলে মুভিতে দেখানো 3টা বাচ্চাকে রিম অফ দ্য ওয়ার্ল্ডে দেখানো হয়। এখানে অ্যালেক্সের সাথে তার মা সামার ক্যাম্পের কোচের পরিচয় করিয়ে দেয়। সামার ক্যাম্পের কোচ অ্যালেক্সকে বলে, অ্যালেক্স, আমি তোমার লিডার লোগান। এখানে তুমি অনেক কিছু শিখতে পারবে, তোমার আমাদের সাথে অনেক ভালো সময় কাটবে। এরপর লোগান আরও একজনের সাথে অ্যালেক্সের পরিচয় করিয়ে দেয়। এরপরই লোগান অ্যালেক্সকে একটা মিউজিক টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে দাউসকে সামার ক্যাম্পে দিয়ে যেতে তার বডিগার্ড এসেছে। দাউস তার বডিগার্ডের সাথে কথা বলছিল। এদিকে রেজিস্ট্রেশন অফিসে অ্যালেক্সের সাথে জেনজিং এর দেখা হয়। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেনজিং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে জেনজিং যখন রেজিস্ট্রেশন করতে যায় তখন কোচ লাগান আনন্দিত হয়ে তাকে বলে, তুমি চায়না থেকে এসেছো। জেনজিং লোগানের প্রশ্নের কোনো রকম উত্তর দেয় না। এরপর অ্যালেক্সের মা তাকে বিদায় জানিয়ে তাকে সামার ক্যাম্পে রেখে চলে যেতে শুরু করে। যাওয়ার সময় তিনি অ্যালেক্সকে জড়িয়ে ধরেন। এটা দেখে বাকি বাচ্চাদের মনে হয় অ্যালেক্স হয়তো মামাস বয়, তাই তার মা তার সাথে এমন করছে। যাই হোক, অ্যালেক্সের মায়ের চলে যাওয়ার পর সামার ক্যাম্পের অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। অ্যালেক্স এখানে ফার্স্ট অ্যাক্টিভিটিস কমপ্লিট করার চেষ্টা করে। এখানে তাকে একটা রশিতে ঝুলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার টাস্ক দেওয়া হয়, কিন্তু অ্যালেক্স উঁচু জায়গাকে অনেক বেশি ভয় পায়। কিন্তু তারপরও সে কোনো রকমে উপরে উঠতে শুরু করে। এদিকে দাউস জেনজিংকে কিছু পিক আপ লাইন বলে, কিন্তু জেনজিং তাকে পাত্তা দেয় না। এরই মধ্যে অ্যালেক্স উপরে চলে আসে, কিন্তু যখনই অ্যালেক্স নিচে তাকায় তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার কোচ তাকে রিল্যাক্স করানোর চেষ্টা করে,
কিন্তু অ্যালেক্স অনেক বেশি ভয় পেয়ে যায়। কোচ তাকে বলে, তাহলে এই ক্যাম্প তোমার জন্য না। অ্যালেক্স নিচে নেমে চলে আসে। সব বাচ্চারা তাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে, আর এই সিচুয়েশনের কারণে সে অনেক এম্বারেসড ফিল করে, কারণ সে প্রথম অ্যাক্টিভিটিটাই কমপ্লিট করতে পারেনি। এজন্য সে কারোর সাথে তেমন কথা বলে না, আর সে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলাও করে না। সামার ক্যাম্পের মধ্যে সে সবার থেকে আলাদা থাকতে শুরু করে। সে একা একা নাসার দেওয়া স্পেসের নিউজ শুনছিল। এদিকে সন্ধ্যায় অ্যালেক্স যখন হাঁটছিল, তখন পাশে একটা ফায়ার ওয়াক দেখে অ্যালেক্স অনেক ভয় পায়। তাই সে অন্যদিকে যেতে শুরু করে। ব্রিজের উপর দিয়ে যেতেই তার সাথে আবার জেনজিং এর দেখা হয়। তারা দুজন ব্রিজের উপর ঠিকই দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। পরদিন সকালে সব বাচ্চাদেরকে সামার ক্যাম্পের টিম ম্যানেজমেন্টে বাসে করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। এরপর তারা তাদের সবাইকে একটা জায়গায় একত্রিত করে, তাদেরকে গাইড করার চেষ্টা করে। কিন্তু জেনজিং এর এসব কিছু বোরিং লাগছিল, তাই সে সবকিছু ছেড়ে সেখান থেকে অন্যদিকে চলে যেতে শুরু করে। জেনজিংকে যাওয়ার সময় অ্যালেক্স দেখে ফেলে, তাই সে লুকিয়ে তার পিছু করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর অ্যালেক্স জেনজিং এর নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু সে তাকে কোনো রকম পাত্তা দেয় না। এদিকে জেনজিং সামার ক্যাম্পের পোস্টারে থাকা লোকেশনে পৌঁছে যায়। সে জায়গাটাতে যেয়ে অনেক রিল্যাক্স ফিল করে। তাকে দেখে মনে হয় তার হয়তো কোনো স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। এদিকে অ্যালেক্স জেনজিং এর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ করে একটা গাছের পেছন থেকে দাউস অ্যালেক্সের কাছে চলে আসে। দাউস অ্যালেক্সকে হেল্প করতে চাচ্ছিল। সে চায় অ্যালেক্স যাতে তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়, আর সে যাতে কোনো কিছুকে ভয় না পায়। দাউস অ্যালেক্সকে ধরে নিয়ে এমন ফিল করাচ্ছিল যে সে তাকে এখন পাহাড় থেকে ফেলে দেবে। অ্যালেক্স তাকে বলে, আমাকে ছেড়ে দাও, কিন্তু দাউস তাকে পাহাড়ের একদম কাছে নিয়ে আসে। অ্যালেক্স চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও, বাঁচাও। দাউস বলে, আমি তোমার হেল্প করার চেষ্টা করছি। কিন্তু অ্যালেক্স অনেক বেশি ভয় পেয়ে যায়। অ্যালেক্সের মনে হচ্ছিল সে মারা যাবে, কিন্তু দাউস তার কোনো কথাই শোনে না। কার সাথে দাউস জোড়াজুড়ি করতে শুরু করে, তখনই এখানে গ্রাবিয়েল নামের একটা ছেলে এন্ট্রি নেয়। সে দাউসকে বলে তাকে যেতে দাও, কিন্তু দাউস অনেক রেগে যায়, কারণ গ্রাবিয়েল তার মেটারে ইন্টারফেয়ার করছে। গ্রাবিয়েলকে সে তার ক্যারেটে স্কিল দেখাতে শুরু করে, কিন্তু দাউসের এসব স্কিলে গ্রাবিয়েলের কিছুই হচ্ছিল না। গ্রাবিয়েল রেগে গিয়ে দাউসকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এরপর গ্রাবিয়েল অ্যালেক্সের হেল্প করে। অ্যালেক্স তাকে ধন্যবাদ জানায়। অ্যালেক্স তাকে বলে, তুমি কে, তুমি কি এখানে থাকো? তখন গ্রাবিয়েল তাকে নিজের পরিচয় দেয় আর বলে, হ্যাঁ, আমি এখানেই থাকি। কিছুক্ষণের মধ্যে এখানে জেনজিংও চলে আসে। এখন তারা একজন আরেকজনের সাথে কথা বলতেই যাবে, তখনই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর সাথে সাথে তাদের কাছে একটা হাই অ্যালার্ট মেসেজ আসে। সে মেসেজে লেখা ছিল, যারা যারা এই ক্যাম্পে আছো তারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো, আর যদি তোমাদের কাছে কোনো এলিয়েন শিপ আসে তাহলে তোমরা সেটার কাছেও যেও না। অ্যালেক্স বলে, আমাদেরকে আবার বাসের মধ্যে ফিরে যেতে হবে, তোমরা কেউ কি ফিরে যাওয়ার রাস্তা জানো? গ্রাবিয়েল বলে, আমি জানি, তোমরা আমাকে ফলো করো। তখন দাউস বলে, তোমরা সবাই আমার সাথে এসো, কিন্তু কেউ তার সাথে যায় না। এটা দেখে সে গ্রাবিয়েলের সাথে যেতে শুরু করে। তারা সবাই দৌড়ে সে লোকটার সামনে চলে আসে যেখানে তাদের সামার ক্যাম্পের টিম ম্যানেজমেন্ট ছিল, কিন্তু লোকের সামনে গিয়ে তারা কাউকে দেখতে পায় না। তারা বুঝতে পারে সবাই এখান থেকে চলে গিয়েছে, তাই তারা ফোন দিয়ে সাথে কানেক্ট করার চেষ্টা করে। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, এখানে সবার মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যায়। এরই মধ্যে তারা আকাশের মধ্যে অদ্ভুত কিছু লাইট দেখতে পায়। আসলে লাইটগুলো হচ্ছে এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলো তাদের একদম পাশ দিয়ে যেতে শুরু করে। এই সব কিছু দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। দাউস একদম অস্থির হয়ে ওঠে। অ্যালেক্স বলে, আমাদের উচিত এখানে টিম ম্যানেজমেন্টের জন্য অপেক্ষা করা, তারা হয়তো আমাদেরকে নিতে আসবে। দাউস বলে, যদি তারা ফিরে না আসে তাহলে কি আমি তোমাদের মতো লুজারের সাথে মারা যাব? গ্রাবিয়েল তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু দাউস উল্টাপাল্টা কথা বলতে থাকে। এই সব কিছুর পর তারা নিজেদের প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত নেয়। গ্রাবিয়েল তখন বলে, আমরা এরকম খোলা জায়গায় একদমই সেম না, তাই আমাদের উচিত আবার রিম অফ দ্য ওয়ার্ল্ডে ফিরে যাওয়া। তাই তারা সেদিকে যেতে শুরু করে। রিম অফ দ্য ওয়ার্ল্ডের ক্যাম্পের ভেতরে যেতেই তারা দেখে সেখানে কোনো মানুষই নেই, কিন্তু পাশেই তারা কনরেড নামের একটা লোককে সেন্সলেস অবস্থায় দেখতে পায়। তারা তাকে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু সে ওঠে না। তারা বুঝতে পারে সবাই এখান থেকে চলে গেছে। গ্রাবিয়েল আর অন্য বাচ্চারা যখন সেখানে থাকা টেলিফোন দিয়ে কোথাও কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে, অ্যালেক্স তখন তাদেরকে বলে, ব্লাস্টের কারণে এখানে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে গেছে, তাই এগুলো দিয়ে আর কন্ট্যাক্ট করা যাবে না। আর এমনটা নিউক্লিয়ার এক্সপ্লোনেশনের কারণে হয়ে থাকে। দাউস বলে, এর মানে কি? অ্যালেক্স বলে, এর মানে হচ্ছে কোনো কিছুই কাজ করবে না। এর মধ্যে তারা কিছু শব্দ শুনতে পায়, তাই তারা তাড়াহুড়ো করে ক্যাম্প থেকে বের হয়ে আসে। তারা দৌড়ে আবারও সেই লেকের দিকে চলে যায়। তখন তারা ভয়ানক এক চিত্র দেখতে পায়। আকাশের মধ্যে হিউম্যান এয়ারক্রাফট আর এলিয়েন এয়ারক্রাফটের মধ্যে ফাইট হচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে বাচ্চারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর আশেপাশের চারদিকে এয়ারক্রাফট থেকে ফায়ার করা হচ্ছে। তারা সেগুলো থেকে কোনো রকমে বেঁচে দৌড়াতে শুরু করে,
কিন্তু একটা বিস্ফোরণ হলে তারা সবাই ছিটকে পড়ে যায়। তখনই তাদের সামনে একটা হিউম্যান স্পেসশিপ চলে আসে, আর সেটা সেই স্পেসশিপ যেটা আমাদেরকে মুভির ফার্স্টে দেখানো হয়েছিল। এই স্পেসশিপটা এখানে আসতেই বাচ্চাগুলোর দিকে দৌড়ে চলে যায়, কিন্তু দাউস সেখানে পানি খেতে শুরু করে। তখন গ্রাবিয়েল তার দিক থেকে সেটা কেড়ে নিয়ে স্পেসশিপের উইন্ডোর মধ্যে ছিটাতে শুরু করে। গ্রাবিয়েল বলে, এটার ভেতর কেউ আছে। তখন দাউস তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। ঠিক তখনই স্পেসশিপের উইন্ডোটা ভেঙে যায়। বাচ্চাগুলো স্পেসশিপের কাছে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করে, ভেতরে কি কেউ আছেন? তখনই ভেতর থেকে বিধ্বস্ত অবস্থায় স্পেস ইঞ্জিনিয়ার বের হয়ে আসে। সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল। ইঞ্জিনিয়ার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? বাচ্চারা বলে, আপনি আমাদের সামার ক্যাম্পে আছেন। স্পেস ইঞ্জিনিয়ার তখন জেপিএল জেপিএল বলে চিৎকার শুরু করে, কিন্তু কেউ তা বুঝতে পারে না। অ্যালেক্স তখন বলে ওঠে, জেপিএল হচ্ছে জেট পপুলেশন ল্যাবরেটরি, এটা নাসার একটা অংশ। তখন ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে অ্যালেক্স স্পেস সম্পর্কে অনেক কিছুই জানে। তাই স্পেস ইঞ্জিনিয়ার দেরি না করে একটা ডিভাইসের চাবি অ্যালেক্সকে দিয়ে দেয়। এই ডিভাইসের মধ্যে কিছু কোড ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম আমানতে 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তাই স্পেস ইঞ্জিনিয়ার বাচ্চাদেরকে বলে, যে কোনোভাবেই হোক এই ডিভাইসটাকে জেপিএল ফ্যাসিলিটির ডক্টর ফিল্ডিংয়ের কাছে পৌঁছে দিও। স্পেস ইঞ্জিনিয়ার বাচ্চাদেরকে জেপিএল ফ্যাসিলিটি লোকেশন বলতেই যাবে, তখনই হঠাৎ করে বাচ্চাদের পেছনে একটা এলিয়েন চলে আসে। এলিয়েনকে দেখে স্পেস ইঞ্জিনিয়ার বাচ্চাদেরকে চলে যেতে বলে। বাচ্চারা বলে, আমরা চলে গেলে আপনি মারা যাবেন। স্পেস ইঞ্জিনিয়ার বলে, তোমরা চলে যাও। এরপর বাচ্চারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু স্পেস ইঞ্জিনিয়ারের অবস্থা খারাপ হওয়ার কারণে সে সেখান থেকে পালাতে পারে না। আর সে ভয়ানক এলিয়েনটা তার একটা আঙুল স্পেস ইঞ্জিনিয়ারের মুখে ঢুকিয়ে দেয়। এতে তার শ্বাস বন্ধ হয়ে সে সেখানেই মারা যায়। স্পেস ইঞ্জিনিয়ারকে মারার পরই সেই এলিয়েনের ভেতর থেকে আরও একটা বেবি এলিয়েন বের হয়ে আসে। এদিকে বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিংয়ে পৌঁছে যায়, আর সে বেবি এলিয়েনটা তাদের পিছু করতে করতে বিল্ডিংয়ে পৌঁছে যায়। তখন বাচ্চাগুলো একটা টেবিলের নিচে লুকিয়ে ছিল, যার কারণে এলিয়েনটা তাদেরকে দেখতে পায় না। কিন্তু তখনই হঠাৎ করে দাউসের হাত থেকে কতগুলো সিস্টেল চামচ পড়ে যায়, যার কারণে এলিয়েনটা তাকে দেখে ফেলে আর তাকে কিছু ছুটতে শুরু করে। তখন বাকিরা দাউসকে তার কাছে ডেকে নেয়। এলিয়েনটাও সেখানে পৌঁছে যায়। এলিয়েনটা তাদের উপর অ্যাটাক করতেই যাবে, জিনজিং তখন একটা ট্র্যাপ বানিয়ে তাকে ফেলে দেয় সেখানে। আর এতে তারা সবাই সেই বেবি এলিয়েনের হাত থেকে বেঁচে যায়। কিন্তু তারা যখনই বিল্ডিং থেকে বের হয় তখন তাদের উপর মাদার এলিয়েন অ্যাটাক করে বসে। অ্যালেক্স আর জিনজিং তখন নিজেদেরকে বাঁচানোর জন্য একটা টয়লেটে লুকিয়ে পড়ে। গ্রাবিয়েল আর দাউস অন্য একটা জায়গায় লুকিয়ে পড়ে। গ্রাভিয়েল আর দাউস যে জায়গায় লুকিয়েছিল সেখানে সেই মাদার এলিয়েনটা জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। এতে দাউস অনেক ভয় পেয়ে যায়। গ্রাভিয়েল তার মুখ চেপে ধরে রাখে, তাই তারা বেঁচে যায়। এবার এলিয়েনটা টয়লেটের একদম কাছে চলে আসে, তাই উপায় না পেয়ে অ্যালেক্স আর জিনজিং ড্রেনের মধ্যে ঝাঁপ দেয়। এদিকে গ্রাভিয়েল দেখে যে এলিয়েনটা টয়লেটের একদম সামনেই। তখন সে দাউসকে বলে, আমাদের উচিত তাদের হেল্প করা। দাউস বলে, তুমি কি চাও আমরাও মারা যাই? দাউসের এসব কথা শুনে গ্রাভিয়েল নিজেই তাদেরকে বাঁচানোর জন্য চলে যায়। তখন দাউসও তার পেছনে যেতে শুরু করে, কিন্তু তারা বের হতেই তারা আবার বেবি এলিয়েনকে দেখতে পায়, তাই তারা বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। এদিকে টয়লেটের বাইরে একটা এলিয়েন এসে টয়লেটের ভেতরে থাকা কনরেডকে মেরে ফেলে। এই জিনিসটা গ্রাভিয়েল আর দাউস দেখে ফেলে, আর তাদেরকে এখানে মাদার এলিয়েনও দেখে ফেলে। তাই তারা দুজন সে এলিয়েন থেকে বাঁচার জন্য সেই স্পেস ক্রাফটের ভেতরে চলে যায়, যেটার ভেতর থেকে ইঞ্জিনিয়ার বের হয়ে গিয়েছিল। স্পেস ক্রাফটের ভেতরে গিয়ে তারা নিজেদেরকে সেখানে বন্ধ করে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে অ্যালেক্স আর জিনজিং চলে আসে। তারা স্পেস ক্রাফটের বাইরে দাঁড়িয়েছিল। তারা তাদেরকে বলছিল হেল্প করার জন্য, কারণ মাদার এলিয়েন তাদের পিছু নিয়েছে। এলিয়েনটা একেবারে অ্যালেক্সের কাছে ছিল, কিন্তু অ্যালেক্স কোনো উপায় খুঁজে পায় না। তাই গ্রাভিয়েল স্পেস ক্রাফটের ইগনিশন বাটন ক্লিক করে দেয়। এতে করে স্পেস ক্রাফট থেকে ফায়ার বের হওয়ার কারণে সেই এলিয়েন সেখানেই শেষ হয়ে যায়। বেবি এলিয়েন মারা যাওয়ার কারণে মাদার এলিয়েন অনেক রেগে যায়।
তার অদ্ভুত 4টা হাত দিয়ে 4টা বাচ্চাকে এক নিমিষে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ভাগ্যবশত একটা জেট এয়ারপ্লেন চলে আসে। সে জেট এয়ারপ্লেন থেকে এলিয়েনটা শুট করা হয়, যার কারণে এলিয়েনটা সেখানেই মারা যায়। কিন্তু এখন সে ছেলেদের বোকামির কারণে তারা 4 জনে এখানে আটকা পড়ে যায়। তাই তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। অ্যালেক্স বলে, এসব কিছু সম্পর্কে আমার মা ভালো জানে, তাকে আমার জিজ্ঞেস করতে হবে। তখন দাউস বলে সে হয়তো মারা গেছে। কথা শুনে অ্যালেক্স অনেক রেগে যায়। সে দাউসকে মারতে চায়, দাউসও তাকে মারতেই যাবে। তখন গ্র্যাবিয়েল বলে, তোমার কিভাবে সাহস হয় একটা বাচ্চার উপর হাত উঠানোর? দাউস বলে, তুমি কি এখন আমাকে আবার ঘুষি মারবে? তাহলে মারো। তাদের এই সবকিছুতে বিরক্ত হয়ে এবার প্রথমবারের মতো জেনজিং তাদের সাথে কথা বলে। সে তাদের 3 জনকে স্ল্যাপ মারে। সে তাদেরকে বলে, আমাদের কাছে এখন একটা মিশন আছে, আমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে। আমরা যদি এভাবে এলিয়েনদের পেছনে পড়ে থাকি তাহলে আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পারবো না। তাই ফার্স্টে আমাদেরকে এই ডিভাইসটা জেপিএল ফ্যাসিলিটির কাছে পৌঁছাতে হবে। জেনজিংকে এভাবে হঠাৎ করে কথা বলতে দেখে 3 জন বাচ্চাই অবাক হয়ে যায়। অ্যালেক্স বলে, জেপিএল ফ্যাসিলিটিতে আমি একবার আমার বাবার সাথে গিয়েছিলাম, তখন তিনি নাসাতে জব করতেন। এবার দাউস বলে, তোমার কি মনে হয় আমরা এখান থেকে 70 কিলোমিটার দূরে যাব? জেনজিং তাদেরকে বলে, ক্যাম্প থেকে নিজেদের জন্য সাইকেল নিয়ে যাও। তখন অ্যালেক্স বলে, আমি তো তোমাদের সাথে যেতে পারবো না, আমি সাইকেল চালাতে পারি না, তোমরা আমাকে ছাড়াই যেতে পারো। তখন গ্র্যাবিয়েল বলে, তুমি আমাদের সাথেই যাবে। এরপর দেখানো হয় অ্যালেক্স তার ফ্রেন্ডের হেল্প নিয়ে সাইকেল চালানো শিখে ফেলেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার ব্যালেন্স ঠিক থাকে না, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে গিয়ে অন্য একটা জায়গায় পড়ে যায়। তার হেল্প করার জন্য তার ফ্রেন্ডরা যখন সেখানে যায় তখন তাদের নজর শহরের দিকে যায়। আসলে তারা যেখানে ছিল সেখান থেকে ক্লিয়ারলি শহর দেখা যাচ্ছিল। তারা দেখে যে পুরো শহর ডিস্ট্রয় হয়ে গেছে, আর আকাশের মধ্যে হিউম্যান জেট আর এলিয়েন জেটের মধ্যে ফাইট হচ্ছে। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে সেই মাদার এলিয়েনকে দেখানো হয়, যাকে কিছুক্ষণ আগে একটা হিউম্যান এয়ারক্রাফট শুট করেছিল। কিন্তু এখানে রিভিল হয় যে আসলে সেই মাদার এলিয়েনটা মারা যায়নি, সে সেন্সলেস হয়েছিল। যখনই তার বডি থেকে বুলেট বের হয়ে আসছিল তখনই সে আবার জীবিত হয়ে যায়। সেই শিফট হলে আমাদেরকে বাচ্চাদের দেখানো হয়। তারা শহরের মধ্যে একটা পুলিশ স্টেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই তারা পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়, কিন্তু সেখানেও তারা কোনো অফিসার খুঁজে পায় না। তখনই তারা দেখে যে এই পুরো পুলিশ স্টেশনে শুধু একটা মাত্র ক্রিমিনাল রয়েছে, সে একটা জেলে বন্দী। সে বাচ্চাদেরকে বলে, আমাকে তাড়াতাড়ি জেল থেকে বের করো। তখন দাউস বলে, একে জেল থেকে বের করা ঠিক হবে না। তখন ক্রিমিনালটা বলে, তোমরা কি চাও তারা আমাকে মেরে ফেলুক? দাউস বলে, তারা তোমাকে মারবে না, তারা এলিয়েন। এবার ক্রিমিনালটা বলে, বাইরে আমার ছেলে আমার জন্য ওয়েট করছে। জেনজিং এটা শুনে বাকিদেরকে বলে তাকে জেল থেকে বের করে দিতে, কারণ সে নিজেও জানতো একটা বাচ্চা কখনোই তার প্যারেন্টস ছাড়া থাকতে পারে না। এবার দাউস বলে, এটা পুলিশ অফিসারদের ডিসিশন, তারা তাকে এখানে বন্দি করে রেখেছে, আমাদেরকে তাদের রেসপেক্ট করা উচিত। জেনজিং বলে, কাউকে এভাবে জেলে আটকে রাখার অধিকার আমাদের নেই, তাকে যেতে দাও। এবার ক্রিমিনালটা অ্যালেক্সকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন অ্যালেক্স বলে, তুমি আগে প্রমিস করো যে তুমি বের হয়ে আমাদের কোনো ক্ষতি করবে না। তখন ক্রিমিনালটা প্রমিস করে, তাই তারা ক্রিমিনালটাকে জেল থেকে বের করে দেয়। এরপর বাচ্চারা পুলিশ স্টেশন থেকে বের হয়ে সাইকেল নিয়ে তারা জেপিএল ফ্যাসিলিটির দিকে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই তাদের সাথে আর্মিদের দেখা হয়। আর্মিরা পুরো শহর খালি করছিল। আর্মিরা তাদেরকে বলে, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদের তো এখান থেকে চলে যাওয়া উচিত। অ্যালেক্স বলে, আমরা মাউন্টেনে ছিলাম, সেখান থেকে আমরা দেখেছি এই ফাইটটা কতটা ভয়ানক। তখন কমান্ডার বলে, তোমরা আমার সাথে এসো। অ্যালেক্স কমান্ডারকে বলে, আপনি থামুন। কমান্ডার বলে, বলো কি বলবে। অ্যালেক্স কমান্ডারকে সেই ডিভাইসের চাবিটা দিয়ে দেয়, যাতে কমান্ডার সেটাকে জেপিএল ফ্যাসিলিটির কাছে পৌঁছাতে পারে। কমান্ডার জিজ্ঞেস করে, তোমরা এটা কোথা থেকে পেয়েছো? বাচ্চারা বলে, এটা আমরা একটা অ্যাস্ট্রোনাইটের কাছ থেকে পেয়েছি এবং সে আমাদেরকে বলেছে এটা জেপিএল ফ্যাসিলিটির কাছে পৌঁছে দিতে। সেই চাবিটা নেওয়ার পর কমান্ডার তাদের বলে, তোমরা অনেক বড় একটা কাজ করেছো, তোমাদেরকে ধন্যবাদ। এই কথাটা শুনে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। এরপর কমান্ডার তাদেরকে একটা স্কুলে বাসে বসিয়ে দিতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে একটা এলিয়েন শিপ সেখানে আসে। সেই এলিয়েন শিপটা বাসের মধ্যে অ্যাটাক করে দেয়, সেই সাথে কমান্ডারকেও অ্যাটাক করে। কমান্ডারের সিচুয়েশন এমন হয় যে সে কোনো না কোনো সময় মারা যাবে। অ্যালেক্স কমান্ডারকে বলে, আপনি আমাদের সাথে আসুন, আমরা আপনাকে এভাবে এখানে রেখে যেতে পারবো না। কমান্ডার বলে, আমি তো গাড়ির নিচে আটকা পড়েছি, আমি এখান থেকে নিজের ইচ্ছায় বের হতে পারছি না, কিন্তু তোমাকে যেতেই হবে আর এই পুরো পৃথিবী বাঁচাতে হবে। তাই কমান্ডার অ্যালেক্সকে আবারও সেই ডিভাইসটা ফিরিয়ে দেয় যেটাতে চাবি ছিল, কারণ কমান্ডারকে যে কোনো সময় এলিয়েনরা মেরে ফেলবে। এরপর বাচ্চারা এখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় জেনজিং কমান্ডারের ওয়াকি টকিটা তার সাথে করে নিয়ে যায়।
বাচ্চারা সেখান থেকে বের হওয়ার পর অনেক বড় একটা ব্লাস্ট হয় সেখানে। এরপর তারা কোনো রকমে দৌড়ে জেপিএল ফ্যাসিলিটির দিকে যেতে শুরু করে। জেপিএল ফ্যাসিলিটি তাদের থেকে এখনও 41 কিলোমিটার দূরে। কিছু দূর যাওয়ার পর গ্র্যাবিয়েল নোটিস করে তারা ঘুরে ফিরে আবারও সেই জায়গায় চলে এসেছে যেখান থেকে তারা জার্নিটা স্টার্ট করেছিল। জেনজিং বলে, এখন আমাদেরকে আরও 40 কিলোমিটার পথ যেতে হবে, কিন্তু আমরা এখন অনেক টায়ার্ড, তাই আমাদের কিছু খাবার খেয়ে নেওয়া উচিত আর একটু বিশ্রাম নেওয়া উচিত। গ্র্যাবিয়েল ঘর সে জায়গা থেকে অনেক কাছে ছিল, তাই সে তার বন্ধুদেরকে বলে, চলো আমরা আমার ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। তাই তারা সবাই তার ঘরে যায়। ঘরে যাওয়ার পর গ্র্যাবিয়েল তাদেরকে নিজের স্টোরি শোনায়। গ্র্যাবিয়েল বলে, আমি একটা জেল থেকে পালিয়ে ওই সামার ক্যাম্পে চলে গিয়েছিলাম। তখন বাকিরা বলে, তোমাকে কেন জেলে নেওয়া হয়েছিল? গ্র্যাবিয়েল বলে, আমার কোনো মেমোরি মনে থাকে না, আর আমি একটা ওয়ার্কশপে কাজ করতাম। সেখানে আমার ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এরপর মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তারা আমাকে জেলে পাঠিয়ে দেয়। আর আমার জেলে যাওয়ার পর আমার মাকেও তার জব থেকে বের করে দেওয়া হয়েছে। আর আমার বয়স যখন 10 বছর ছিল তখন আমার বাবা মারা যায়। আমি আর আমার মা দোকানে কাজ করছি শুরু থেকেই। তার স্টোরি শোনার পর বাকিরা তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা সবাই মিলে সেলফি তোলে। রাতের বেলা তারা গ্র্যাবিয়েলের ঘরেই থেকে যায়, কিন্তু তারা যখন ঘুমাতে যাবে তখন তাদের মধ্যে কনফিউশন তৈরি হয়, কারণ সেখানে মাত্র 2টো বেড। জেনজিং তাদের বলেছে, তোমাদের মধ্যে যে কোনো একজন আমার সাথে ঘুমাতে পারো। তখন 3জন ছেলে পাশের রুমে যে এটা নিয়ে ডিসকাস করতে শুরু করে। তখন গ্র্যাবিয়েল বলে, অ্যালেক্সের সাথে জেনজিংয়ের ভালো কানেকশন, তাই তারা দুজন একসাথে ঘুমাক। এবার অ্যালেক্স জেনজিংয়ের পাশে গিয়ে শুয়ে থাকে, কিন্তু সে অনেক নার্ভাস। জেনজিং তার হাত ধরে বলে, আমি খুশি হয়েছি যে তুমি আমার সাথে শুয়ে আছো। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে তারা হঠাৎ করে একটা সাউন্ড শুনে এতে তারা ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি উঠে বাইরে চলে যায় দেখতে যে আসলে কি হচ্ছে। বাইরে যেতেই তারা অনেকগুলো মাস্ক পরা লোক দেখতে পায়। তারা ভাবে এরা হয়তো এলিয়েন। তখন সেই লোকগুলো বলে, তোমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাদের চাই। তারা বলে, কি সেটা? তখন তাদের লিডার সেখানে চলে আসে। সেই লিডার মাস্ক খুলতেই তারা সেই ক্রিমিনালকে দেখতে পায় যাকে তারা জেল থেকে বের করে দিয়েছে। বাচ্চারা তাকে দেখে মনে করে সে তাদের হেল্প করতে এসেছে, কিন্তু গ্র্যাবিয়েল এই লোকটাকে চিনত না, কারণ তারা যখন ক্রিমিনালটার হেল্প করেছিল তখন গ্র্যাবিয়েল জেলের বাইরে ছিল। তখন বাকিরা বলে, হ্যাঁ আমরা তাকে চিনি। দাউস বলতে শুরু করে, আমরা তো তোমাকে সেখান থেকে বেরই করতে চেয়েছি, কিন্তু অ্যালেক্স বলছিল তাকে সেখানেই রেখে দাও। আসলে ক্রিমিনালটা এই বাচ্চাদের থেকে সেই ডিভাইসটা নিতে এসেছিল যাতে সেটাকে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারে। তাই সে বাচ্চাদেরকে বলে ডিভাইসটা তাকে দিয়ে দিতে, কিন্তু অ্যালেক্স তাকে সেই ডিভাইসটা দিতে চায় না। তাই সে ক্রিমিনালটা অ্যালেক্সকে মারার জন্য তার দিকে যেতে শুরু করে। দাউস বলে, তুমি তাকে ডিভাইসটা দিয়ে দাও। অ্যালেক্স বলে, আমি প্রমিস করেছি আমি এটা করতে পারবো না। আর সে ক্রিমিনালকে বলে, আমি তোমাকে ট্রাস্ট করেছি আর তুমি এই কাজ করছো। তাদের কথা বলার মাঝখানে তাদের পেছনে একটা জায়ান্ট এলিয়েন চলে আসে। জায়ান্ট এলিয়েনটা ক্রিমিনাল আর তার টিমের উপর অ্যাটাক করে। এরপর সে তাদেরকে মেরে ফেলে। যখন এলিয়েনগুলো এই কাজ করতে ব্যস্ত ছিল তখন চান্স পেয়ে গ্র্যাবিয়েল তার সুইমিং পুলে একটা ট্র্যাপ বানিয়ে ফেলে। এরপর তারা সেই এলিয়েন থেকে বাঁচার জন্য চালাকি করে এলিয়েনকে সুইমিং পুলের ট্র্যাপের মধ্যে ফেলে দেয়। এরপরে সিন নেক্সট মর্নিংয়ে শিফট হয়। বাচ্চারা গ্র্যাবিয়েলের ঘর থেকে অনেক দূরে চলে আসে। এখানে অ্যালেক্স সবাইকে বলে, এটা সেই এলিয়েন যাকে সামার ক্যাম্পের মধ্যে এয়ারক্রাফট থেকে শুট করা হয়েছিল, কিন্তু এগুলোর মধ্যে রিজেনারেশনের ক্ষমতা আছে, যার কারণে এদের বারবার জন্ম হয়। অ্যালেক্সের এই কথা বলার মধ্যেই তাদের সবার মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় এই নিয়ে যে তাদের মধ্যে কে এলিয়েনদেরকে তাদের পিছু লাগিয়েছিল। এই কথা কাটাকাটির মধ্যে গ্র্যাবিয়েল আর দাউস মারামারি করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তারা নিজেরাই এই মারামারিটা ছেড়ে দেয়। এখানে দাউস সবাইকে নিজের একটা সাইড স্টোরি বলে, আসলে আমাকে দেখতে যতটা রিচ মনে হয় আমি ঠিক ততটা রিচ না, আমার বাবা এখন দেউলিয়া। এটা শোনার পর গ্র্যাবিয়েল আর দাউস একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এরপর তারা একজন আরেকজনকে সরিও বলে। এই সব কিছুর মধ্যে হঠাৎ করে ট্রান্সফরমিটার থেকে তাদের ওয়াকিটকি কিছু ইনফরমেশন রেকর্ড করে ফেলে। জেনজিং জানতে পারে যে ডক্টর ফিল্ডিং আশেপাশেই কোথাও আছে। সেদিকে যাওয়ার আগে তারা সবগুলো বাচ্চা একসাথে মলের মধ্যে গিয়ে নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয়। এবার এখানে জেনজিং তাদের সবাইকে নিজের স্টোরি বলে। জেনজিং বলে, আমার প্যারেন্টস আমাকে একটুও পছন্দ করে না, তাই আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। এটা শুনে সবার জেনজিংয়ের জন্য খারাপ লাগে, কিন্তু কারো যাতে মন খারাপ না হয় তাই জেনজিং তাদেরকে বলে, এখন কিন্তু আমার কাছে একটা নতুন ফ্যামিলি আছে, যার মধ্যে অ্যালেক্স, দাউস, গ্র্যাবিয়েল আছে। এটা শুনে তারা সবাই খুব খুশি হয়। এরপর তারা মলের বাইরে এসে একটা গাড়ি চুরি করে ফেলে। এরপর জেনজিং সেটাকে চালাতে শুরু করে। জেনজিং সেটাকে জিপিএল ফ্যাসিলিটির দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে গাড়ির উপরে সেই এলিয়েনটা অ্যাটাক করে দেয়, যার থেকে বেঁচে তারা এই পর্যন্ত পৌঁছেছে। তারা এলিয়েনকে তাদের গাড়ির উপর থেকে সরানোর অনেক চেষ্টা করে,
কিন্তু এলিয়েনটা গাড়ির উপর থেকে সরতেই চায় না। এজন্য উপায় না পেয়ে বাচ্চারা নিজের এই গাড়ি থেকে জাম্প শুরু করে। এরপর গাড়ি থেকে নেমে তারা বাড়িতে ধাক্কা দিয়ে একটা ব্রিজের উপর থেকে ফেলে দেয়। এতে সেই এলিয়েনটাও ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। আর সেই এলিয়েনের উপর গাড়ি পড়ার কারণে এলিয়েন সেটা নিচ থেকে বের হতে পারছিল না। এলিয়েনের হাত থেকে এখন সবাই বেঁচে গেলেও অ্যালেক্সের মনে পড়ে যে সে কি ডিভাইসটা গাড়িতেই রেখে এসেছে। এটা শুনেই তারা বুঝতে পারে যে তারা অনেক বড় একটা বিপদে পড়ে গেছে। তো এখানে দাউস সাহস করে ডিসাইড করে যে সে গাড়ি পর্যন্ত গিয়ে ডিভাইসটা সেখান থেকে নিয়ে আসবে। দাউস ব্রিজের নিচে গিয়ে গাড়িতে চলে যায়। এখান থেকে সে ডিভাইসটাকে বেরও করে ফেলে, কিন্তু সে এলিয়েনটা এখানে তার উপর অ্যাটাক করে দেয়। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও সে সাহস হারায় না। সে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। এরপর তারা আবারও হাঁটতে শুরু করে। তারা জেপিএল ফ্যাসিলিটি থেকে 1 কিলোমিটার দূরে। তখন জেনজিং অ্যালেক্সকে বলে, আমি আমার লাইফে সারা জীবন একটা রিয়েল লাভ খুঁজেছি। আমি যখন তোমাকে ব্রিজে দেখেছি তখন আমার মনে হয়েছে আমি আমার রিয়েল লাভটা খুঁজে পেয়েছি। তুমি যদি আমার সাথে সারা জীবন থাকতে চাও তাহলে আমাকে কিস করো। কিন্তু জেনজিং এসব কথা চাইনিজ ভাষায় বলেছিল, যার কারণে অ্যালেক্স কিছুই বুঝতে পারে না। এরপর কিছু দূর যেতেই তারা জেপিএল ফ্যাসিলিটি দেখতে পায়। তারা ভেতরে গিয়ে দেখে যে জেপিএল ফ্যাসিলিটি প্রায় অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। ফ্যাসিলিটির ভেতরে গিয়ে তারা ডক্টর ফিল্টিং বলে চিৎকার শুরু করে, কিন্তু তারা একটা রুমে গিয়ে দেখতে পায় ডক্টর ফিল্টিং অলরেডি মারা গেছে। এবার তারা বুঝতে পারে না তাদের কি করা উচিত। তখন দাউস বলে, আমাদের এখান থেকে বাইরে গিয়ে নিজেদের প্যারেন্টসদের সাথে খোঁজ করা উচিত। সবাই সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু জেনজিং সেখানেই থেকে যায়। তাকে দেখে অ্যালেক্স তার কাছে চলে আসে। এটা দেখে বাকিরাও আবার ফিরে আসে। তখন সেখানে থাকা একটা বোতল দাউস এক জায়গায় ছুঁড়ে মারে। তখন সেদিক থেকে কথা বলার আওয়াজ শোনা যায়। তখন তারা সেদিকে যায়। এরপর বাচ্চারা এখানে কম্পিউটারের হেল্প নিয়ে একজন জেনারেলের সাথে কন্ট্যাক্ট করে। জেনারেল কাদেরকে জিজ্ঞেস করে তার পরিচয় কি। তারা নিজেদের পরিচয় দেয়। অ্যালেক্স বলে, জেপিএল ফ্যাসিলিটির মধ্যে সবাই মারা গেছে, কিন্তু স্পেস ইঞ্জিনিয়ার মারা যাওয়ার আগে আমাদেরকে একটা ডিভাইস দিয়ে গেছে। এরপর সে জেনারেল তাদেরকে যুদ্ধের সব সিচুয়েশন জানাতে শুরু করে। তিনি তাদেরকে বলেন যে এই পৃথিবীতে ধ্বংস হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাই আমি তোমাদের কোনো রকম সাহায্য করতে পারছি না। তোমরা এই ডিভাইস রেখে এখান থেকে তাড়াতাড়ি বের হও। তোমরা বাচ্চারা এই ব্যাপারে কিছু বুঝতে পারবে না, তাই আমি 2টো ইউনিট পাঠাচ্ছি। অ্যালেক্স যেহেতু টেকনোলজি সম্পর্কে অনেক কিছু জানতো, তাই সে জেনারেলকে বলে, আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। আমরা মানুষকে বিপদে রেখে কোথাও যেতে পারবো না। আর আমরা একটা মাউন্টেন থেকে একা এলিয়েনদের সাথে ফাইট করে এখান পর্যন্ত এসেছি। আর আমি টেকনোলজি সম্পর্কে অনেক কিছুই জানি। টেকনোলজির ব্যাপারে অ্যালেক্সের পজিটিভ কথা শুনে জেনারেলের মনে হয় যে এই বাচ্চাদের হেল্প নিয়ে তারা পুরো পৃথিবীকে বাঁচাতে পারবে। জেনারেল অ্যালেক্সকে বলে দেয় যে কি ডিভাইসটা তোমাদের কাছে আছে সেটার মধ্যে এমন কিছু কোড আছে যেটা দিয়ে আমরা এলিয়েন মাদারশিপকে শেষ করতে পারবো, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট চান্স। এই 4 জন এবার পুরো পৃথিবীকে বাঁচানোর ডিসিশন নেয়। আর অ্যালেক্সের কাছ থেকে এখন অনেক বড় সুযোগ এসেছে এই ট্যালেন্টে পুরো পৃথিবীকে দেখানোর জন্য। তাই সে একটা প্ল্যান করে। প্ল্যান এক্সিকিউট করার জন্য অ্যালেক্স জেনজিংকে তার ঘড়িটা দিয়ে বলে, তুমি গিয়ে জেনারেটরটা অন করে এসো, আর আমি কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে যাচ্ছি। জেনজিং কোনো রকমে সেখানে জেনারেটরটা অন করে দেয়। জেনারেটর অন হতেই গ্রাবিয়েল সিস্টেমের মধ্যে সেই চাবিটা পুট করে দেয়। এদিকে বাইরে আমাদেরকে অ্যালেক্সকে দেখানো হয়। সে আজ নিজের সব ভয় দূর করে কমিউনিকেশন সিস্টেম ঠিক করার জন্য উপরে উঠতে শুরু করে। উপরে গিয়ে কমিউনিকেশন সিস্টেম ঠিকও করে দেয়, কিন্তু তার পেছনে একটা এলিয়েন ছিল। সেই এলিয়েন থেকে বাঁচার জন্য একটা ক্যাবেলে করে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে চলে যায়। এদিকে বিল্ডিংয়ের ভেতরে সিস্টেম অন করার জন্য গ্রাবিয়েলের একটা পাসওয়ার্ডের প্রয়োজন, কিন্তু গ্রাবিয়েল যেহেতু কোনো কিছুই মনে থাকে না, তাই এই কাজটা তার জন্য অনেক বেশি কঠিন ছিল। আর যদি সে ভুলেও একটা নম্বর ভুল টাইপ করে ফেলে তাহলে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। এবার দাউস তাকে হেল্প করে। দাউস একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল, কিন্তু তারপরও সে তার ব্লাড দিয়ে একটা পেপারের মধ্যে ডিভাইসটা অন করার পাসওয়ার্ড লিখে দেয়। কিছুক্ষণের মধ্যে এখানে জেনজিংও চলে আসে। তারা সবাই সাকসেসফুলি সেই সিস্টেমটাকে অন করে দেয়। এরপর তারা সেখানে এমন একটা ওয়েপেন অ্যাক্টিভেট করে ফেলে যার লেজার অনেক সহজে মাদারশিপকে ডিস্ট্রয় করে ফেলতে পারবে, আর এতে করে পুরো দুনিয়া বেঁচে যাবে। অন্যদিকে বাইরে আমাদেরকে অ্যালেক্সকে দেখানো হয়। এলিয়েনটা অ্যালেক্সকে মেরেই ফেলছিল, কিন্তু সে কোনো রকমে এলিয়েনকে ইঞ্জিন রুমের ভেতরে নিয়ে গিয়ে সেখানকার ফায়ার অন করে দেয়। এতে করে সেই এলিয়েনটা সেখানেই মারা যায়। এদিকে জেনজিং আর গ্রাবিয়েল এই মাদার স্পেসশিপের মধ্যে লেজার দিয়ে অ্যাটাক করে ফেলে। এরপর তারা সেই বিল্ডিং থেকে বের হয়ে আসে। সেই মাদার এলিয়েন শিপ ডিস্ট্রয় হওয়ার পর ফাইনালি তারা পুরো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে নিজেদের সাকসেসকে সেলিব্রেট করে। এরপর অ্যালেক্সের সাথে তার মায়ের দেখা হয়। তিনি তাকে জড়িয়ে ধরেন। মুভির লাস্ট সিনে দেখানো হয় পুরো পৃথিবী তাদের 4 জনকে সুপার হিরো মর্যাদা দিয়েছে। আর এখানেই
এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।